দোয়া রয়েছে যেটা আমার আল্লাহ এখনো পর্যন্ত কবুল করেন লাও। ওই সময় নওজওয়ান যুবক ছেলে বলতে লেগেছেন, ও মুসাফির, আল্লাহ পাক আমার একটা দোয়া কবুল করেন লাও। সেটা হলো এই জামানার ভিতরে একজন বড় ইমাম রয়েছেন, মুহাদ্দিস ফাকিহ মুস্তাহিদ রয়েছেন, মুহাদ্দিস মুফাসসির রয়েছেন, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল। ও মুসাফির, আমি আমার আল্লাহর কাছে দোয়া চেয়েছি, আল্লাহ আমার জীবনে অন্তত একবার যেন ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে মোলাকাত হয়ে যায়। জগৎ বিখ্যাত ইমাম আহমদ ইবনে হাম্বল মুসাফির সেজে ওই নওজওয়ান যুবকের সামনে দাঁড়িয়ে রয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করতে লেগেছেন, আজ এশার নামাজ পর আমাকে মসজিদ থেকে বার করে দেওয়া হয়েছে। এই মসজিদ থেকে বার করে দেওয়ার কারণটা অন্য কিছু নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই নওজওয়ান যুবক ছেলের দোয়াকে কবুল করে নেবেন। ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলতে লেগেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল ওই নওজওয়ান যুবককে বলতে লেগেছেন, ও বাবা নওজওয়ান যুবক ছেলে দোকানদার, তোমার একটা দোয়া আমার আল্লাহ কবুল করেনি। না বাবা না, আমার আল্লাহ পাক তোমার সব দোয়াকে কবুল করে নিয়েছেন। তোমার দোকানের ভিতরে দাঁড়িয়ে থাকা মুসাফির আমি অন্য কেউ নয়, আমি হলাম সেই ইমাম আহমদ ইবনে হাম্বল। একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমি সেই ইমাম আহমদ ইবনে হাম্বল, জগৎ বিখ্যাত ইমাম, যিনি